প্রিয় বিএ, বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে পরিবেশবিদ্যা রয়েছে ইএনভিএস, সেখান থেকে তোমাদের 2 নম্বরে তোমরা জানো তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে। 1 নম্বরের 10টি, 2 নম্বরের তোমাদের প্রশ্ন আসবে এবং 5 নম্বরে কিন্তু প্রশ্ন আসবে। তো 5 নম্বরে কিন্তু 4টি প্রশ্ন আমাদের আসে, মানে করতে হবে 4টি প্রশ্ন। 4×5=20, 1 নম্বরের 10টি এবং 10 নম্বরের 2 নম্বরের 10টি। ঠিক আছে, তো 10×2=20। এই 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু খুব ভাইটাল। 2 নম্বরের প্রশ্নগুলো 5এরগুলো করলেই তোমরা 2এরগুলো অ্যান্সার অনেকটাই করতে পারবে। তবুও আমি বলেছিলাম তোমাদের একদম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো বেছে বেছে দেবো, সেই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকমতো করো, সেখান থেকেই তোমরা 2 নম্বরের প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। তো এমনই প্রশ্নগুলো তোমাদের আলোচনা করব। তো প্রথম অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমরা করবে তোমরা দেখে নাও, এবং এর সম্পূর্ণ পিডিএফ নোটস তুমি যদি পেতে চাও 2 নম্বরের প্রশ্নের, তাহলে তোমরা আমার সেকেন্ড চ্যানেলে আগামীকাল আমি তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে, বা এই চ্যানেলেও আমি তোমাদের আজকে দিয়ে দিতে পারি, তোমরা সেখান থেকে পিডিএফ নোটস ডাউনলোড করে নিতে পারবে। আর সম্পূর্ণ নোটস যদি তোমরা পেতে চাও, যদি বলো না স্যার আমি 1, 2 এবং 5-এর সম্পূর্ণ পিডিএফ নোটস পেতে চাই, তাহলে সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো। পিবি স্টাডি ক্লাসের থেকে কম টাকায় তোমাদের কিন্তু কোনো জায়গায় তোমরা পাবে না। বিভিন্ন জায়গায় তোমরা দাম জিজ্ঞেস করবে, প্রচুর দাম কিন্তু নেওয়া হবে এবং সেই কোয়ালিটির নোটসও তোমরা কিন্তু পাবে না। তো দেখো 2 নম্বরের প্রশ্ন, অধ্যায় 1, পরিবেশবিদ্যার পরিচয়। প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ কাকে বলে? উদ্ভিদ, প্রাণী এবং মানুষের সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকেই পরিবেশ বলে। পরিবেশবিদ্যা বলতে কি বোঝায়? এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোথা থেকে? ফরাসি শব্দ এনভায়রনমেন্ট থেকে। যে শাস্ত্র পাঠ করলে পরিবেশ সম্পর্কে জ্ঞান লাভ করা যায় তাকেই পরিবেশবিদ্যা বলে। পরিবেশ বিজ্ঞান কি? বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া প্রভৃতি বিষয় আলোচনা করা হয় তাকে পরিবেশ বিজ্ঞান বলে। পরিবেশগত বাধা বলতে কি বোঝো? যেসব পরিবেশজনিত কারণে জীবদেহের সংখ্যা বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় তাদের পরিবেশগত বাধা বলে। সুস্থায়ী উন্নয়ন কি? যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অটুট রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়, সেই উন্নয়নকে সুস্থায়ী উন্নয়ন বলে। স্থিতিশীল উন্নয়নের 2টি প্রয়োজনীয়তা লেখো। 1. স্থিতিশীল উন্নয়নের সুফল আগামী কয়েক প্রজন্ম ধরে ভোগ করা সম্ভব হবে। স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো এমন এক পৃথিবী গড়ে তোলা যেখানে মানুষের জীবনযাত্রা ও জনস্বাস্থ্যের মান উন্নত হবে। লো কার্বন লাইফস্টাইল কি? লো কার্বন লাইফস্টাইল হলো এমন একটি লাইফস্টাইল যার জন্য গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানো এবং জলবায়ুর ওপর মানুষের ক্রিয়াকলাপের প্রভাব কমিয়ে আনা। লো কার্বন লাইফস্টাইলের একটি সুবিধা লেখো। স্বল্প কার্বন লাইফস্টাইল গ্রহণের প্রধান সুবিধা হলো এটি পরিবেশ রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তন প্রশমিত করতে সাহায্য করে। সম্পদের অবক্ষয় বলতে কী বোঝো? মানুষের অতিরিক্ত সম্পদের ব্যবহারের ফলে প্রাকৃতিক ও অন্যান্য সম্পদ ধীরে ধীরে লুপ্ত হচ্ছে। সম্পদের এইরূপ লুপ্ত হওয়াকে সম্পদের অবক্ষয় বলে। মিশন লাইফ কি? মিশন লাইফ বা পরিবেশের জন্য জীবনধারা একটি টেকসই এবং স্বাস্থ্যকর জীবনধারণের জন্য একটি নতুন উদ্যোগ। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ুর পরিবর্তন মানবজাতির সামনে প্রধান চ্যালেঞ্জ এবং মিশন লাইফ জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াইকে গণতান্ত্রিক করে তোলায়। কবে মিশন লাইফের ধারণাটির সূচনা হয়? তোমরা উত্তরটি দেখে নাও। 2021 খ্রিস্টাব্দে দেখে নাও। পরিবেশের উপাদানগুলি কী কী? সজীব উপাদান জীবাণু, গাছপালা, জীবজন্তু, মানুষ। জড় উপাদান জল, বাতাস, মাটি, আলো। পরিবেশ কয় প্রকার ও কী কী? 3 প্রকার: ভৌত বা প্রাকৃতিক পরিবেশ, সজীব পরিবেশ এবং সামাজিক পরিবেশ। 2টি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। দেখে নাও, অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র এবং বাগানের বাস্তুতন্ত্র। ঠিক আছে, এখান দিয়ে 14টি প্রশ্ন যে দিলাম, এই 14টি প্রশ্ন পড়লে আমি আশা করি এখান থেকে তোমরা 2 নম্বরের যে ফার্স্ট চ্যাপ্টার থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেবে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমি সেকেন্ড অধ্যায় নিয়ে তোমাদের আরও গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এবং পিডিএফ নোটস আমি তোমাদের ফ্রি অফ কস্ট তোমরা ডাউনলোড করতে পারবে, আমি চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা পড়ে নিতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও। বিগত 7 বছর ধরে তোমাদের কিন্তু পিবি স্টাডি ক্লাস বিভিন্ন সাবজেক্টের উপর যে সাজেশান দিয়ে আসছে এবং নোটস দিয়ে আসছে, সেখান থেকে ছাত্রছাত্রীরা টিউশনি ছাড়াই পড়ে, বইপত্রও তাদের কাছে থাকে না, পড়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট অনেকেই করেছে। আমি আশা রাখবো তোমরাও
নতুন যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমরা এখন থেকে যদি চ্যানেলের সাথে থাকো, তোমরা আপ টু 8 সেমিস্টার অবধি তোমাদের কোনো অসুবিধা আশা করি হবে না। যতটা পারা হবে তোমাদেরকে সাহায্য করা হবে।